নিজেদের সেনাবাহিনী এবার চোখ উল্টে ফেলেছে, ভয়ে কাঁপছে নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। কেউ কেউ বলেন নেতানিয়াহু খুব সাহসী, আসলে তা নয়। তাই যদি হতো তাহলে ইরান ইসরায়েল যুদ্ধে নেতানিয়াহু হাত পা ধরে আমেরিকাকে সেই যুদ্ধে যুক্ত করে তার পক্ষে ইরানে হামলা করার জন্য বলতো না। এছাড়া সব সময়ের জন্যই আমেরিকার দিকে অস্ত্র রসদ ও অর্থের জন্য হা হয়ে অপেক্ষা করত না। এবার সেই ভয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলল খোদ তার নিজের সেনাবাহিনী, যাদেরকে দিয়ে গাজায় হত্যাযজ্ঞ চালিয়েছে, এখনও তা অব্যাহত রেখেছে। ইরানে হামলা করেছে আর নানা দেশে তাদের স্বার্থে দখলদারি নেশায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তা কিন্তু ওই সেনাবাহিনীর মাধ্যমেই। সেই সেনাবাহিনী যখন বেঁকে বসল, তখন নেতানিয়াহুর ভয় মারাত্মকভাবে বেড়েছে। এক অবিশ্বাস্য কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়েছে তার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক কৌশল নির্ধারণে চাপ দিচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির সতর্ক করেছেন, গাজা নিয়ে কোনো রাজনৈতিক চুক্তি না হলে ইসরায়েলের সামনে মাত্র দুটি বিকল্প বাকি থাকবে। তা হলো গাজার পূর্ণ দখল। এই বিকল্প গ্রহণ করতে গেলে অপহৃতদের জীবন বিপন্ন হতে পারে এবং সেনাবাহিনীর ওপর দীর্ঘমেয়াদে ব্যাপক চাপ সৃষ্টি হবে। গিডিয়নের রথ অভিযান চালিয়ে যাওয়া, যা সেনাবাহিনীর ওপর বিরাট বোঝা হিসেবে রয়ে যাবে। এই বক্তব্যের মধ্য দিয়ে চিফ অফ স্টাফ ইসরায়েলি সরকারের কাছে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল চাইলেন, যাতে গাজার যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে যুদ্ধ পরবর্তী পর্যায়ে একটি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী কোনো স্পষ্ট কৌশলগত দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক সমাধান ছাড়া গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ইসরায়েল হায়ম এর প্রতিবেদনে বলা হয়েছে, জামির দাবি করেছেন যে গিডিয়ন রথ সামরিক অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিযানের মূল লক্ষ্য পূরণ হয়েছে এবং এটি হামাসকে মারাত্মকভাবে আঘাত করেছে। বর্তমানে হামাস গাজার মাত্র 25% এলাকা নিয়ন্ত্রণ করে বলে তিনি দাবি করেন। তবে তিনি দক্ষিণ গাজায় একটি তথাকথিত মানবিক শহর প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি একে একটি গুরুতর কৌশলগত ভুল এবং ফাঁদ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি সেনাবাহিনীর ওপর একটি ভারী বোঝা হয়ে দাঁড়াবে। নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির স্পষ্টভাবে জানান, 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির দেখভালের দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর মূল লক্ষ্য হল সশস্ত্র হুমকি নির্মূল করা, জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়। ইসরায়েল হায়মের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর পছন্দের বিকল্প হল এমন একটি রাজনৈতিক চুক্তি যা তেল আবিবের শর্তে বন্দি বিনিময়ের পথ সুগম করবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো। দক্ষিণ গাজায় প্রস্তাবিত মানবিক শহর নির্মাণের খরচ ও প্রভাব নিয়ে ইসরায়েলি সরকার ও সামরিক বাহিনীর মধ্যে বিরোধ তুঙ্গে। এর মধ্যে ওই শিবির নির্মাণ করা হলে ফিলিস্তিনিদের জন্য সেটি মূলত একটি বন্দি শিবির হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তার এই বক্তব্য তেল আবিবের রাজনীতিতে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে মানবিক শহর ঘিরে ইসরায়েলের অভ্যন্তরেই চলছে তোলপাড়। সম্প্রতি সেনাবাহিনীকে দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে এই মানবিক শহর নির্মাণের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এই প্রকল্পটি হামাসের সাথে চলমান যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম জটিল ইস্যুতে পরিণত হয়েছে। গাজার দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপে সেনা অবস্থান বজায় রাখার শর্ত দিয়েছে ইসরায়েল। সেখানেই এই শিবির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আগে হামাস চাইছে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বার্তায় সংগঠনটির সিনিয়র সদস্য হুসাম বাদরান বলেন, শিবির নির্মাণ পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টিকারী একটি দাবি। এটি আলোচনা জটিল করে তুলছে। বাদরান বলেন, তাদের পরিকল্পিত ওই শিবিরটি হবে একটি বিচ্ছিন্ন শহর, যা একটি গেটোর মতো দেখতে হবে।
এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কোনো ফিলিস্তিনি এতে সম্মত হবেন না। গেটো মানে হলো একটি অবরুদ্ধ এলাকা, যেখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে আলাদা করে রাখা হয়। এটি সাধারণত বিচ্ছিন্ন, মানবিক সেবাবঞ্চিত ও অবহেলিত পরিবেশ বোঝাতে ব্যবহৃত হয়। গত সপ্তাহে সেনাবাহিনীকে দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে এই মানবিক শহর নির্মাণের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেন কার্জ। এই শিবিরটি গাজা ভূখণ্ডের মধ্য দিয়ে বিস্তৃত ইসরায়েলি সামরিক মোরাগ করিডোর ও মিশরীয় সীমান্তের মাঝে নির্মিত হবে। কার্জ জানান, প্রাথমিকভাবে 6 লাখ মানুষকে সেখানে স্থানান্তর করা হবে এবং পরে গাজার পুরো জনসংখ্যাকে সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এই শিবিরে একবার ঢোকানো হলে ফিলিস্তিনিরা কেবল অন্য দেশে যাওয়ার জন্যই বের হতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। মানবিক শহরের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটি নিয়ে ইসরায়েলের মিত্রদের মধ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে, এমনকি ইসরায়েলের অভ্যন্তরেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলমার্ট এই পরিকল্পনার সবচেয়ে প্রভাবশালী অভ্যন্তরীণ সমালোচক হিসেবে সামনে এসেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের জোর করে শিবিরে পাঠানো হলে তা জাতিগত নির্মূলের শামিল হবে। তাছাড়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিনিদের জন্য সেটি মূলত একটি বন্দি শিবির, অর্থাৎ কনসেন্ট্রেশন ক্যাম্প এটা হবে বলে মন্তব্য করেছেন তিনি। এই বক্তব্যের মাঝে ইসরায়েলের এই পরিকল্পিত শিবিরকে নাৎসি জার্মানির সময়কার বন্দি শিবিরের সাথে তুলনা করেন তিনি। এতে করে তীব্র আক্রমণের শিকারও হয়েছেন। ওলমার্টকে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু কারাবন্দী করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে তিনি পরোক্ষভাবে তার আগের দুর্নীতির মামলার কারাদণ্ডের কথাও স্মরণ করিয়ে দেন। এলিয়াহু বলেন, ওলমার্ট ইতোমধ্যে কারাগার খুব ভালো করেই চেনেন। তিনি যেভাবে সারা বিশ্বে ঘৃণা ও ইহুদি বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন, তাকে থামানোর আর কোনো উপায় নেই। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করলেও এই শিবির নির্মাণের প্রস্তাবের বিরোধিতা করছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার 13 জুলাই রাতে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অর্থাৎ আইডিএফের চিফ অফ স্টাফ ইয়াল জামিরের সাথে নেতানিয়াহু বিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরেই এসব প্রকাশ পায়। এই প্রকল্পে বিপুল অর্থ ও সম্পদ ব্যয় হবে বলে অভিযোগ করেন জামির। এটি সেনাবাহিনীর সামরিক সক্ষমতা হ্রাস করবে এবং ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার প্রচেষ্টাকে দুর্বল করবে বলেও সতর্ক করেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বেসামরিক নাগরিকদের স্থানান্তর ও গাদাগাদি করে রাখা যুদ্ধের লক্ষ্য নয় বলে এক আইনি আবেদনের জবাবে জানিয়েছিল জামিরের কার্যালয়। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, জামিরের প্রকল্প পরিকল্পনাকে অতিরিক্ত ব্যয়বহুল ও ধীর গতির বলে প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমি বাস্তবসম্মত পরিকল্পনা চেয়েছিলাম। এছাড়া মঙ্গলবারের অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে আরও সস্তা ও দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চেয়ে নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই মানবিক শহর পরিকল্পনা নিয়ে আর্থিক আপত্তি জানিয়েছেন। দৈনিক ইয়েদিওথ আহরনোথ জানায়, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এ প্রকল্পের বার্ষিক ব্যয় হবে আনুমানিক 15 বিলিয়ন শেকেল বা প্রায় 330 কোটি পাউন্ড। এটি ইসরায়েলের বাজেটের ওপর বিরাট চাপ ফেলবে বলে আশঙ্কা করেন তারা। কর্মকর্তারা জানান, এই ব্যয়ের বেশিরভাগই ইসরায়েলি জনগণের করের অর্থ থেকেই বহন করতে হবে। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কল্যাণ খাতে বরাদ্দ কমে যেতে পারে। ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রকৌশলীরা বলছেন, এই মানবিক শহর নির্মাণে ব্যয় হবে আনুমানিক 270 থেকে 400 কোটি ডলার। শুরুতে এর পুরো খরচই ইসরায়েলকে বহন করতে হবে। সব মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মানবিক শহর পরিকল্পনাটি এখন পড়ে গেছে অনিশ্চয়তায়। ইসরায়েল শত শত চুক্তি ভঙ্গ করেছে, যেমন বাফার জোনের বাইরে সেনা মোতায়েন, 132 জন বেসামরিক মানুষের হত্যা, পুনর্গঠন সামগ্রী আটকে রাখা এবং ফিলাডেলফিয়া করিডোরে দখলদারি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অচল অবস্থায় পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। এবার ইসরায়েলি বন্দীদের পরিবার সরাসরি হামাসের সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে। মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দীদের পরিবারগুলো প্রতিনিধির মাধ্যমে হামাসের সাথে যোগাযোগ করছেন। তারা যুদ্ধবিরতি চুক্তির ভাগ্য সম্পর্কে জানতে চেয়েছেন।
পরিবারগুলোর আশঙ্কা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সম্ভাব্য চুক্তিকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। সূত্র অনুসারে হামাসের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রতিনিধিদের জানিয়েছেন যে তারা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আন্তরিক এবং দায়িত্বশীল মনোভাব দেখিয়েছেন। তবে ইসরায়েলি পক্ষের একগুঁয়েমির কারণে অগ্রগতি সম্ভব হচ্ছে না। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গাজায় যুদ্ধ থামানোর জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনার সময় তারা নমনীয়তা প্রদর্শন করেছে, কিন্তু ইসরায়েল তাদের ভূমিকা পাল্টে যুদ্ধ চালিয়ে যাওয়া, গাজা ধ্বংস করা এবং এর জনসংখ্যাকে বাস্তুচ্যুত করার মতো নীতিকে অটল অনড় মনে করেছে। 2024 সালের জানুয়ারিতে একটি 3 পর্যায়ের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি চুক্তি হলেও মার্চ মাসে ইসরায়েলের আচরণে তা ভেঙে পড়ে। ইসরায়েল একতরফাভাবে চুক্তি থেকে সরে যায় এবং গাজায় আবারও বোমা বর্ষণ শুরু করে। হামাস দাবি করেছে তারা প্রথম পর্যায়ের সব শর্ত মেনে চলেছে এবং দ্বিতীয় পর্যায়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের অভিযোগ, ইসরায়েল শত শত চুক্তি ভঙ্গ করেছে, যেমন বাফার জোনের বাইরে সেনা মোতায়েন, 132 জন বেসামরিক মানুষের হত্যা, পুনর্গঠন সামগ্রী আটকে রাখা এবং ফিলাডেলফিয়া করিডোরে দখলদারি। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ বন্ধের কোনো নিশ্চয়তা ছাড়াই ইসরায়েল বন্দীদের একাংশকে মুক্তির জন্য চাপ দিচ্ছে, কিন্তু পূর্ণ চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। হামাসের মতে গাজায় এখনও প্রায় 20 জন জীবিত এবং 30 জনের বেশি মৃত ইসরায়েলি বন্দী রয়েছেন। সূত্রগুলো বলছে হামাস ইসরায়েলকে দায়ী করছে বন্দীদের মুক্তি বিলম্বিত করার জন্য এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য, যেখানে একযোগে সব বন্দী মুক্তির বিনিময়ে যুদ্ধ থামানোর কথা ছিল। এছাড়া হামাস একটি স্বাধীন ও পেশাদার প্রশাসনের হাতে গাজা শাসনের দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছে এবং নিজেদের কোনো প্রশাসনিক ভূমিকা না রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বাস্তবতা হলো আলোচনা এখন কার্যত অচল অবস্থায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অনুযায়ী আলোচনা ভালো চলছে, কিন্তু বাস্তবে কাতারের দোহায় হামাস আলোচকরা একে অগ্রগতিহীন বলে বিবেচনা করছেন। 4টি মূল বিষয়ে অন্তত 2টি, বিশেষ করে 60 দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণের প্রক্রিয়ায় অগ্রগতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার দিক পরিবর্তন করে কেবল বন্দি বিনিময় নিয়ে কথা বলার প্রস্তাব এসেছে। হামাস জানিয়েছে তারা আলোচনায় কোনো আপত্তি করেনি, বরং বেশ কয়েকটি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। কিন্তু ইসরায়েল চুক্তিতে যেতে অস্বীকৃতি জানিয়ে গাজার 36% এলাকা নিয়ন্ত্রণে রাখতে এবং 6 লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত রাখতে চায়। গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মাঝেও হামাসের দাবি তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তারা বারবার যুদ্ধ থামিয়ে বন্দি মুক্তির প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।